এত সুন্দর পারফরমেন্স, এইটা কিন্তু একদিনের ব্যাপার নয়, সারা বছর গার্জিয়ানরা এবং আমাদের যিনি নৃত্যপ্রভা ডান্স একাডেমির শিক্ষক আশিস বণিক, তার যে প্রচেষ্টা, তার যে এত অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের ফল হচ্ছে এত সুন্দর কম্বিনেশন, এত সুন্দর সিঙ্গুলেশন, যে একসাথে হাত তোলা, একসাথে হাত নামানো, তাদের একসাথে এত সুন্দর ড্রেস কনসেপশন, সবকিছু মিশিয়ে একটা নাচ তৈরি হয়। এরকম ভাবে আমরা চাইবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকুন। এবার যেটা বলছিলাম যে আমাদের নৃত্যপ্রভা ডান্স একাডেমি, এটা প্রধানত একটা ক্লাসিক ডান্স একাডেমি, ক্লাসিক্যাল নৃত্য শেখানো হয়, এবং এটাই হচ্ছে আমার যেটা মনে হয়, এবং আপনারাও এটা সহমত পোষণ করবেন, যে ক্লাসিক্যাল ড্যান্সই হচ্ছে ভারতীয় নৃত্যধারার মূল উপজীব্য হচ্ছে ক্লাসিক। আমরা অনেক ওয়েস্টার্নের কথা বলি, অনেক কিছু বলি, সেগুলো তো থাকবেই, কমার্শিয়াল ড্যান্স তো থাকবেই, কিন্তু মেন যেটা প্রধান সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। এবং এই ক্লাসিক্যাল ড্যান্সের প্রশিক্ষণ এখানে এত সুন্দর দেওয়া হয়। ভরতনাট্যম, কত্থক, যেটা মেন আমাদের এখানে শেখানো হয়, সেই ভরতনাট্যমের ওপরে ভরতনাট্যমের একটা ভাগ হচ্ছে জ্যোতিষারম। আমরা দেখবো এবার আমাদের পরবর্তী যে নৃত্যশিল্পী, ওরও বয়স খুব বেশি নয়, কিন্তু এই এত কম বয়সে ভরতনাট্যমের মতন এরকম একটা নাচ, যেটা এত ব্যাকরণ, যার এত নিয়ম শৃঙ্খলা এবং এত অনুশাসন, সেই রকম একটা নাচ ভরতনাট্যম, তারই একটা ভাগ জ্যোতিষারম, সে করে দেখাবে নৃত্যপ্রভা ডান্স একাডেমির পক্ষ থেকে। আমাদের পরবর্তী নৃত্যশিল্পী গুরু আশিস বণিকের সুযোগ্য শিষ্যা, তার একটা পারফরমেন্স জ্যোতিষারম। আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা একটু সরে দাঁড়ান, এখানে দেখো, আপনারা জোরে একটু হাততালি দিন শিল্পীর জন্য। এবার আমরা দেখবো ক্লাসিক্যাল ঘরানা ভরতনাট্যম, যেটা ভারতের অন্যতম ঐতিহ্য। ভরতনাট্যম তারই একটা অন্যতম ধারা জ্যোতিষারম আমরা দেখবো।